একটা সার্ফেস থেকে যখন মানে রেডিয়েশন এক্সচেঞ্জ হয়, সেখানে আমাদের মানে নেটওয়ার্ক স্ট্রাকচার, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম কিভাবে আমরা রেডিয়েশনটাকে নেটওয়ার্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে দুই ধরনের ডিস্টেন্সের কথা আমরা বলছি, একটা হচ্ছে সার্ফেসের জন্য সার্ফেস ডিস্টেন্স, একটা হচ্ছে জিওমেট্রিক বা স্পেস ডিস্টেন্স। এবং দুটো সার্ফেস যদি হয় সেক্ষেত্রে আমার এই সার্কিটটা কিরকম হয়, টু সার্ফেস এনক্লোজারে, এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম। আমরা যদি সার্ফেস 1 এবং সার্ফেস 2 এর মধ্যে, দুটো সার্ফেস এনক্লোজারের মধ্যে হিট এক্সচেঞ্জ যেটা বাই নেট রেডিয়েটিভ হিট ট্রান্সফার Q1 2, সেটাকে Q1 বা -Q2 বলতে পারি, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা রিলেশনশিপ পাই। এবং আমরা এই টেবিলটাও দেখে আসছিলাম যে বিভিন্ন ধরনের শেপের জন্য এটা কিরকম হয়। আমাদের প্রথম যেটা ছিল এটা হচ্ছে লার্জ ইনফিনিট প্যারালাল প্লেন। যদি এই ধরনের হয়, দুটা প্যারালাল সারফেস যদি এরকম থাকে, A1 A2 সারফেস, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে দুইটা সারফেস A1 A2, দুইটা সারফেস will remain same and p factor between 1 and 2 and 2 will be 1. আমরা এই ইকুয়েশনটা তখন এটার জন্য ভ্যালিড হয়, তাই তো? এখন আমরা যখন রেডিয়েশনের মানে থেকে বাঁচার জন্য অনেক সময় রেডিয়েশন শিল্ড আমাদের ইউজ করা হয়। রেডিয়েশন শিল্ডের কাজটা কিরকম সেটা যদি দেখা যায়, মানে এরকম দুটা মানে প্যারালাল, দুটা লার্জ প্যারালাল প্লেন আছে, সারফেস মানে অন্যান্য মতো সারফেস A1 A2 T2 T1 এক্সিডেন্ট 1 এক্সিডেন্ট, এগুলো হচ্ছে এগুলোর করেসপন্ডিং টেম্পারেচার এবং ইমিসিভিটি। এর ভিতরে যখন আমরা একটা রেডিয়েশন শিল্ড দিচ্ছি, রেডিয়েশন শিল্ডের কাজটা আসলে রেডিয়েশন শিল্ডের কাজ তোমার এখানকার রেডিয়েশন এই সারফেস থেকে এই সারফেসে বা ভাইস ভার্সা, যেটা এখান থেকে এখানে যেটা হচ্ছে, সেই দুটা কিছু আসলে এফেক্টেড করবে। তো সেক্ষেত্রে যেটা লাগবে আমার এই রেডিয়েশন শিল্ডের সারফেসটা যদি খেয়াল করে দেখো, দুইটা সারফেস, একটা হচ্ছে এই সারফেস 1 এর সাথে তার সরাসরি হচ্ছে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, এবং এই কারণে আমার যেটা লাগবে সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত কতটুকু আমার রেডিয়েশন আসতেছে সেটা আমার ক্যালকুলেট করে বের করতে হবে। আবার এখানে যখন আসতেছে, যেহেতু ইমিশন হবে, অ্যাবজর্পশন হবে, ইমিশন হবে, তো ইমিশনের যে দিকটা দেখি, ইমিশনের একটা অংশ এই সারফেস যেটা 1 এর সাথে মুখোমুখি আছে সেই সারফেস বরাবর হবে, সেটার জন্য আমার ইমিসিভিটি বলছি ε3 ওয়ার্ড সারফেস 1। আর এখান থেকে যখন মানে এই দিক থেকে আসা যে রেডিয়েশনটা, এটা যখন ট্রান্সমিট হয়ে আবার এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ টুয়ার্ডস সারফেস 2 এর দিকে যাচ্ছে, দ্যাট মিনস আমার তখন হিট ট্রান্সফার হচ্ছে Q3 to 2। এখানকার জন্য আমার লাগতেছে হচ্ছে ইমিসিভিটি ফর সারফেস 3 টুয়ার্ড সারফেস 2। এবং আমরা যদি মানে Q2 এটাকে চিন্তা করি, এটা সারফেস 2 থেকে যাবে, এটা আসলে যাওয়ার কথা এইদিকে। আমরা যদি আমাদের সার্কিট কমপ্লিট করতে যাই, তাহলে আসলে যদি এই এর সাথে দ্যাট মিনস -Q2 এর কথা আসলে আমরা কনসিডার করতেছি। তাহলে আমার করেসপন্ডিং যে সার্কিট রেডিয়েশন এক্সচেঞ্জের, যখন আমার একটা রেডিয়েশন শিল্ড থাকতেছে, তখন কিরকম হচ্ছে, এখানে এইটার জন্য যেরকম ছিল, অর্থাৎ এই দুইটা সারফেস প্লেন সেমই থাকবে অনেকটা। অর্থাৎ আমার মানে এখানকার যদি আমরা চিন্তা করি, মানে এই সারফেস রেডিয়েশনের জন্য যে নেটওয়ার্ক, যেহেতু দুইটা সারফেস এনক্লোজার, মোটামুটি এই অংশগুলো, অর্থাৎ এই সারফেস 1 এর জন্য যেটা সারফেস রেডিয়েটিভ ডিসটেন্স, আবার সারফেস 2 এর জন্য এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সারফেস 2 এর সারফেস রেডিয়াস মানে রেডিয়েশন রেজিস্ট্যান্স, এই দুটো টার্ম কিন্তু সেমই থাকে। এইটা আসলে যেটা হবে, এখানে যেহেতু মাঝখানে দেখি, ক্যালকুলেট দেখো, এখানে ব্ল্যাক বডি 1 আর ব্ল্যাক বডি 2, এই দুটো সেম, Q1 এর দিকে আসছে, এই রেজিস্ট্যান্স এবং লাস্ট রেজিস্ট্যান্স দে আর সেম। পার্থক্য হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে এখানে আমার যেহেতু এটা আমরা বলতেছি এটা সারফেস 3, 1 থেকে 3 তে আসতেছে, এই জন্য আমার এই একটা রেজিস্ট্যান্স আসতেছে। এটা আসলে আগেরটার মতোই, যেহেতু আমার মানে A1 A2 আছে, এখানে সবগুলো আসতে সমান হয়ে যাবে। মানে এই সারফেসের যে এরিয়া, এই সারফেসের এরিয়া এবং এই সারফেসের এরিয়া সবই সেম হবে। সো আলটিমেটলি 1/A1 F13 আর 1/A1 F12 যেটা ছিল মোটামুটি সেমই থাকবে, বাট তারপরেও আমরা এটাকে লিখবো 1/A1 F13। তাহলে আমার এখানে
যেটা J1 ছিল সেটা যখন এই রেজিস্ট্যান্স পার হয়ে আসতেছে সেটা এখানে আসতেছে, বলতেছি আমরা J1, অর্থাৎ মানে J1টা এখানে এসে এখানে যখন আসতেছে তখন তার ব্যাপারটা হয়ে যাচ্ছে সে আসলে J3, অর্থাৎ এখান থেকে পার হয়ে যাচ্ছে 3 থেকে আসতেছে 1 থেকে আসতেছে, তাই তো? এবং যখন এটা এখানে এসে মানে অ্যাবজর্ব হবে তার জন্য আমার ব্ল্যাক বডি রেডিয়েশন ফর সারফেস 3, তো এখানে আবার এই সারফেসের জন্য আমি পাচ্ছি একটা সারফেস রেডিয়াস বা সারফেস রেডিয়েশন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 1 থেকে যে রেডিয়েশন আসতেছে সেটা এগেইনস্টে কতটুকু রেজিস্ট্যান্স। আবার এখান থেকে বের হয়ে যাওয়ার সময় যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা আমার J32 এর জন্য J32, অর্থাৎ এখান দিয়ে সারফেস 2 এর দিকে বের হয়ে যাচ্ছে সারফেস 3 থেকে, তো সেখানে আমার আরেকটা সারফেস রেডিয়েশন এটা 1-ε32 এই জিনিসটা লাগছে। তার মানে ε32 মানে হচ্ছে সারফেস 3 থেকে যেটা বের হয়ে যাচ্ছে 2 এর দিকে তার ইমিসিভিটি। লার্জ প্যারালাল প্লেন যদি হয় সেক্ষেত্রে আমরা A1 A2 A3 এগুলো সবই লিখতে পারি 1, এবং F13 বা F32 যেটা হয় লিখো, এগুলোর ভ্যালু 1 হয়ে যাবে। সেক্ষেত্রে আলটিমেটলি আমার যে রেজাল্ট আসবে মানে আমার যে রেডিয়েশন শিল্ডের সাপেক্ষে, আর যদি রেডিয়েশন না থাকে, রেডিয়েশন শিল্ড না থাকলে আমরা আগেরটাই পাবো Q12 ভ্যালু যেটা আমার টেবিলে ছিল। যদি শিল্ড একটা থাকে, একটা শিল্ড যদি আমার এরকম থাকে তার ইমিসিভিটি গুলো যদি এরকম হয় ε31 আর ε32 হয়, সেক্ষেত্রে আমরা এই দুইটা টার্মের সাথে এই মাইনাস 1 তখন থাকবে, তার বদলে আমি এরকম দুটো টার্ম পাবো 1 - ε31 আপন ε31, আর এটা 1 - ε32 ডিভাইডেড বাই ε32, এই দুটো টার্ম তখন যোগ হয়ে যায়। এখন মানে আমরা যদি রেডিয়েশন শিল্ড না ইউজ করি তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এখন চাইলে আমরা যেটা করতে পারি, এখানে রেডিয়েশন একটার বদলে আমরা একাধিক রেডিয়েশন শিল্ড ইউজ করতে পারি। তো রেডিয়েশন শিল্ড যদি একাধিক ইউজ করা হয় তাহলে যদি নাম্বার অফ রেডিয়েশন শিল্ড n হয়, তখন আমরা একটা মানে অ্যাসাম্পশন অনেক সময় করা হয় যে ইমিসিভিটিস আর অল ইকুয়াল, অর্থাৎ তোমার ε31 বলো 32 বলো, যদি এখানে 4 5 6 এরকম থাকে সবগুলোর জন্য আমি সেম ইমিসিভিটি যদি ইউজ করি, সেক্ষেত্রে এই with presence of n number of shield Q1 from 2, এটা তখন আমার হয়ে যাবে Q12 without any radiation shield, Q12 0, অর্থাৎ এই ভ্যালুটা এটাকে যদি আমি 1/n+1 দিয়ে গুণ দিই তাইলে আমি এই টোটাল হিট ট্রান্সফার ফ্রম সারফেস 1 টু সারফেস 2 আমরা তখন বের করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিরেডিয়েটিং সারফেস। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। রিরেডিয়েটিং সারফেসের মানে ব্যাপারটা এরকম যে এখানে আসলে আমরা যেটা বলি যে আমাদের যতটুকু আমার মানে ইনসিডেন্ট হচ্ছে পুরোটাই যদি আমার মানে আমার ওখান থেকে বের হয়ে আসে, এখানে সংজ্ঞাটা এইভাবে দেওয়া হচ্ছে যে আমরা রিরেডিয়েটিং সারফেসের জন্য আমরা বলি, আমরা যেহেতু জানি যে মানে QI একটা সারফেস আই থেকে যদি টোটাল নেট রেডিয়েশনটা আমরা চিন্তা করি সব দিকে QI, এই ভ্যালুটা নয়, নেট ভ্যালু যদি 0 হয় তখনই এটাকে আসলে রিরেডিয়েটিং সারফেস বলা হয়। তার মানে আসলে যে এরকম যেখানে যতগুলো ইনসিডেন্টই হোক না কেন, অ্যাবজর্ব হওয়ার পর আলটিমেটলি যখন বের হয়ে যাবে সেটা ইমিশন বলো অথবা তুমি রিফ্লেকশন বলো, তার মাধ্যমে যেটা বের হয়ে যাবে উইল রিমেইন সেম। তার মানে এটা নেট এফেক্ট 0। এরকম একটা সারফেস যখন আমরা বলি সেটাকে তোমার রেডিয়েশনের পার্সপেক্টিভে রিরেডিয়েটিং সারফেস বলে আমরা অভিহিত করি। তো কিউআই হচ্ছে এরকম একটা কিছু। আমরা এর আগে দেখে আসছিলাম যে কিউআই আমরা এই দুটা রিলেশনশিপ দিয়ে আমরা দেখাতে পারি। কিউআই একটা হচ্ছে AI × JI - GI, অথবা কিউআই হচ্ছে EBI - JI ডিভাইডেড বাই 1 - εi আপন εi AI। তো সেক্ষেত্রে আমি যদি কিউআই এর ভ্যালু 0 বসাই তাহলে আমরা চাইলে লিখতে পারি যে JI আর GI এই দুটো ভ্যালু সমান, অথবা যদি সেকেন্ড রিলেশনশিপটা দেখো তাহলে EBI আর JI এই দুটোকে আমরা সমান লিখতে পারি। Only for radiating surface. মানে এটা জানার সুবিধাটা
হচ্ছে যে আমি যদি তাহলে আমি ইবিআই বের করতে পারি, আর ইবিআই সমান সমান যদি পাওয়ার 4, তার মানে সারফেসের টেম্পারেচারটা তাহলে আমরা এখান থেকে ডিপেন্ড করতে পারি। মানে আমার ইমিসিভিটি বর্ণনা করার প্রপার্টি আমার জানা লাগবে, সরাসরি এই রেডিয়াসিটি ভ্যালু থেকে আমি এই রিলেটেড সারফেসের টেম্পারেচার কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে অনেক সময় জানার দরকার পড়ে কোনো একটা সারফেসের টেম্পারেচার আসলে কত, তখন এই ধরনের রিলেশনশিপ ইউজ করে জিনিসটা সলভ করে ফেলা যায়। তো আমরা যদি একটা 3 সারফেস এনক্লোজারের কথা দেখি, যখন এখানে এরকম আছে, এখানে সারফেসের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মতো দেখো, সারফেস 1 সারফেস 2 এগুলো নরমাল যেরকম সারফেস ইমিসিভিটি আছে। সারফেস 3 যেটা এখানকার ইমিসিভিটি আছে, অবশ্যই এটা পার্টিকুলার সারফেস এরিয়া আছে, টেম্পারেচার আছে একটা সার্টেন টেম্পারেচার, কিন্তু বলা হচ্ছে যে মানে এটাকে এমন ভাবে তুমি ওয়েল ইনসুলেটেড করে রাখা আছে তাতে করে যেটা হচ্ছে যে এখানে যতটুকু হিট বাই মিনস অফ রেডিয়েশন আসছে সেম অ্যামাউন্ট অফ হিট আবার সারফেস ফেরত দিচ্ছে। এটা যদি নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন দেখি, সারফেস 1 থেকে আমরা শুরু করবো, সারফেস 1 থেকে V1, যে1 জায়গা আসার জন্য আমার সারফেস রেডিয়েশন। এরপরে এইটা যখন ভাগ হয়ে যাচ্ছে, এটা আসলে জিওমেট্রিক্যালি দুটো জায়গায় ভাগ হচ্ছে, একটা হচ্ছে সারফেস 2 তে যাচ্ছে তার জন্য 1/f12 হচ্ছে আমার সারফেস আর এ যাচ্ছে তার জন্য 1/f1r, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই দুটো আবার ভাগ হয়ে দেখা যাচ্ছে, তো এটা তো সরাসরি 2 তে আসতেছে, আর এখানে যেটা তোমার আর এ যাচ্ছে, আর থেকে আবার কি হচ্ছে, তার থেকে আমার সারফেস যে জিওমেট্রিক ওরিয়েন্টেশন তার জন্য আমি আরেকটা ভিউ ফ্যাক্টর হচ্ছে f2r। তো এই 1/a2f2r যেটা হচ্ছে এটা হচ্ছে আমার এখান থেকে এখানের জন্য যত ব্যাপার, অর্থাৎ মানে এখান থেকে আসলে প্রথমে যে1টা ভাগ হয়ে যাচ্ছে কিসে, একটা হচ্ছে J2 আর একটা হচ্ছে JR। J1 থেকে যাচ্ছে এইদিকে JR এর দিকে, এদিকে J2 এর দিকে। তো JRটা আবার কোথায় আসবে, আবার এসে সারফেস 2 তে এসে পড়বে আর কি, তাই তো JR থেকে যখন আসবে। তো তার মানে এখানে আমার যে Q1 ছিল সেটা ভাগ হয়ে এদিকে আসতেছে একটা পোর্শন, বললাম এটা হচ্ছে Q1 থেকে 2, আর এদিকে যাচ্ছে Q1R টা আবার QR2 হয়ে এই নোড পয়েন্ট এসে মিলবে। আর এই পাশে যদি যাও, মানে প্রত্যেকটা সাইডে কিন্তু আমার একটা সারফেস রেডিয়েশন রেজিস্ট্যান্স থাকে, সেটা সারফেস আর এর জন্য, সারফেস 2 এর জন্য। সারফেস 2 এর জন্য হচ্ছে এটা, সারফেস আর এর জন্য এটা। রিয়েল সারফেসের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই সারফেসের নেট রেজিস্ট্যান্স যেটা, অর্থাৎ কিউআর এর ভ্যালুটা হচ্ছে এখানে 0 থাকবে। তো আমার যেহেতু কিউআর এর ভ্যালু 0, এখন তাহলে আমরা যেটা বলতে পারি যে আমার যে কিউ1টা দেখো, কিউ1টা আবার কি হচ্ছে, আলটিমেটলি এদিক দিয়ে ভাগ হয়ে আবার এদিকে চলে যাচ্ছে, তাই তো? তো আমরা বলতে পারি যে এই Q1 যেটা আসতেছে আর এই Q2 যেটা আসতেছে, এই দুটো আসলে কি হবে, পরস্পর সমান, বাট যেহেতু বিপরীতমুখী, সো Q1 ইজ ইকুয়ালস টু মাইনাস Q2 আমরা এখানে লিখতে পারি, Q1 এর ভ্যালু 0 হওয়ার কারণে। এবার যদি নন জিরো হতো তাহলে আসলে যেটা হতো যে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার একটা চান্স ছিল, সেটা হচ্ছে না। তো যদি Q1 সমান সমান মাইনাস Q2 লিখি, সো এই Q1 এর ভ্যালুটা আমরা চাইলে তাহলে এই সারফেস রেজিস্ট্যান্সের যে সিরিজ সেটা দিয়ে আমরা দিতে পারি। তো তার মানে আমার এইখানে পয়েন্ট হচ্ছে EB1, এখানে EB2, আর মাঝখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো যদি আমরা দেখি, একটা হচ্ছে আমার এই টার্মটা, আর লাস্টে হচ্ছে এটা। মাঝখানে যেটা আছে সেখানে যেটা হচ্ছে যে আমার এই রেজিস্ট্যান্সটা আর এখানকার এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা কি অবস্থায় আছে, প্যারালাল। আমরা প্যারালাল আছে। আমরা এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিচ্ছি কারণ এখানে আসলে যেহেতু কিউআর এর ভ্যালু 0, আলটিমেটলি এটা আসলে কি, এটা ভ্যালু হয়ে যাবে কি, আমরা যদি মানে আমাদের রিলেশনশিপ ইউজ করি তাহলে এটার ভ্যালু আসলে মানে এটা কোনো বিজনেস নেই, আমার এখানে গিয়ে সার্কিট আসলে শেষ, কিউআর এর ভ্যালু এখানে 0। তো আমরা শুধুমাত্র এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে কাজ করতেছি। তার মধ্যে এই দুইটা জিওমেট্রিক রেজিস্ট্যান্স অর্থাৎ F1R F2R, এই দুটা F1-2টার সাথে প্যারালালি অ্যালাইন্ড। সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে, আমার এই প্যারালাল অংশটা আসতেছে, অর্থাৎ
A1 F12 এটা আলাদা, আর বাকি যে দুইটা আছে এই দুটাকে আমি সামেশন করে ইনভার্স করবো, এবং এই পুরো টার্মটা ওয়ান ইনভার্স যেটা সেটাই হচ্ছে আমার এখান থেকে এখানকার রেজিস্ট্যান্স। তো তাইলে আমি এরকম তিনটা টার্ম পাচ্ছি। তো এখন যদি আমার এই ভি ফ্যাক্টর গুলো জানা থাকে তাহলে আমরা কি করতে পারি? এগুলো জানা থাকলে আমাদের জন্য এই এই বা ইমিসিভিটি গুলো যদি আমরা জানি, আমরা এই EV1 EV2 এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, তাই তো? এখন উল্টা হয় যদি বলি যে আমার যদি EV1 EV2 অর্থাৎ টেম্পারেচার সারফেস 1 সারফেস 2 জানা থাকে, এগুলোর ভি ফ্যাক্টর জানা থাকে বা ডাইমেনশন গুলো জানা থাকলে আমরা ভি ফ্যাক্টর বের করতে পারবো। এই দুটা সারফেসের যদি আমার মানে এরিয়া আমরা জানি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই Q1 এবং Q2 যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি Q1 Q2 আমাদের জানা হয়ে গেল। সো এই রিলেশনশিপ আমরা ইউজ করতে পারি, অর্থাৎ ফর সারফেস I Qi is equals to EBi minus Ji divided by 1 minus epsilon I divided by epsilon I by Ai। তো আমি যদি এটাকে সারফেস 1 এর জন্য বসাই তাহলে আমার এখানে আইটা হয়ে যাবে 1। তো যদি আমি সারফেস 1 এর জন্য বলি, সারফেস 1 এর টেম্পারেচার আমার জানা আছে, ইমিসিভিটি জানা আছে, সেক্ষেত্রে আমি এই রেডিয়েসিটি ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এটা সারফেস 1 এর জন্য পারবো, সারফেস 2 এর জন্য পসিবল। তো এই স্টেপ যদি কমপ্লিট করা যায়, অর্থাৎ আমি J1 J2 জেনে ফেললাম, তাহলে এই পার্টিকুলার যদি সিচুয়েশনে আমরা আসি, আমরা J1 জানি, J2 জানি, এই রেজিস্ট্যান্স গুলো আমরা জানি, যেহেতু ভি ফ্যাক্টর জানি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যেহেতু আমি জানি যে Q1 মাইনাস Q2 সমান সমান 0, সো মানে আমাদের যেটা আসবে এখান থেকে দেখো, মানে এই দিকে যেটা যাচ্ছে, আমরা যদি এই নোডটাকে পার্টিকুলার চিন্তা করি, এই নোড অ্যানালিসিস যদি করি, আমাদের সার্কিট অ্যানালিসিস যখন নোড অ্যানালিসিস করে আসছি, একটা নোডের অ্যানালিসিস করতে গেলে আসলে কি লাগে আমার? খেয়াল আছে তোমাদের? সারাউন্ডিং নোডের টেম্পারেচার। তুমি যদি সার্কিট অ্যানালিসিস করো, মানে ইলেকট্রিক্যালের কনসেপ্টে চলে যাও, মানে আমাদের আজকে মানে হিট ট্রান্সফার না, জাস্ট ইলেকট্রিক্যালের মধ্যে যখন সার্কিট অ্যানালিসিস করে আসছো, তখন নোড অ্যানালিসিস তো করে আসছো, নোট থেকে সলিউশন করছো না, মানে ওটা আছে বোধহয় কি একদম ফার্স্ট ইয়ারে করে আসছো। তখন কি করা হয়, একটা পার্টিকুলার নোডে তোমার মানে যে কারেন্ট গুলো আসতেছে সেই কারেন্ট গুলো সামেশন কত হয় আসলে? 0 হয়েছে, 0 হয়। রাইট। তো এখানেও তোমার ওইটাই এখানে কাজে লাগানো হবে। আমার যে এই নোডটা পার্টিকুলার যদি আসি, এই নোডের যদি আমি মানে হিট ট্রান্সফার, এখানে আমার তো আসলে কারেন্ট না, এখানে হিট ট্রান্সফার আছে, তো হিট ট্রান্সফার গুলো যদি আমি সাম করি তাহলে ওইটা ভ্যালুটা 0 হবে। এখানে দেখো, এখানে একটা হচ্ছে Q1 আসতেছে, এখান থেকে Q1 টু R, এইদিকে একটা হিট ট্রান্সফার হচ্ছে, আবার এই R থেকে 2 এই নোড পয়েন্টে QR2 এরকম একটা হিট ট্রান্সফার হচ্ছে। তো আমরা জানি যে Q1 এর ভ্যালুটা 0, তাহলে আমার এই Q1 আর QR2 এই দুটা যদি আমি যোগ করি তাহলে ভ্যালুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? তো তাইলে আমার ব্যাপারটা এরকম, আমরা তাহলে এখান থেকে এরকম লিখতে পারি, J1 মাইনাস JR ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটাই হচ্ছে আমার Q1 আর, আবার এদিক থেকে JR মাইনাস J2 ডিভাইডেড বাই 1 বাই A2 F1, এটার ভ্যালু 0। তো এই রিলেশনশিপটা যদি খেয়াল করে দেখো, এখানে আমি J1 জানি, J2 জানি, আবার এই ভি ফ্যাক্টর গুলো যেগুলো আছে সেগুলো বের করা সম্ভব, এরিয়াও জানি। তো সেক্ষেত্রে আমরা যদি সলভ করে ফেলো তাহলে জেআর এর ভ্যালুটা পাওয়া হচ্ছে সিগমা টিআর টু দি পাওয়ার 4, এরকম কিছু একটা জিনিস, ঠিক আছে? মানে আমরা জেআর বের করতেছি এই ইকুয়েশন সলভ করে, আর জেআর সমান যেহেতু আমরা জানি যে পার্টিকুলার কোন একটা ইউনিটারি সারফেসের জন্য সেটা হচ্ছে ব্ল্যাকবডি বেসিক পাওয়ার অফ that surface at that temperature. So sigma T to the power 4 তার মানে আমার প্রবলেম আছে। আচ্ছা, এখন এক্সাম্পল 30.3টা দেখি।
এখানে বলা হচ্ছে যে একটা ফার্নেসের ক্যাভিটি which is in the form of a cylinder of 50 millimeter diameter and 150 millimeter length is open at one end to large surroundings that are at 27 degrees Celsius. তার মানে আমার ফার্নেস হচ্ছে আসলে এরকম একটা শেপ, সিলিন্ড্রিক্যাল শেপ, অর্থাৎ তোমার যে একটা ভার্টিক্যাল ফার্নেসের মতো। মানে তোমার আমরা এটা আসলে ফ্রন্ট সেকশনাল ভিউটা দেখতেছি, তার মানে এটা একটা ডিস্কের মতো, উপরেও মানে তোমার একটা রিং এর মতো শেপ থাকবে, নিচেও রিং এর মতো। উপরের পোর্শনটা ফাঁকা, নিচের পোর্শনটা অবশ্য বলতেছে এটা ফাঁকা না, এটা হচ্ছে বন্ধ করা আছে। আর উপরে যে ফাঁকা পোর্শনটা এটা হচ্ছে আমার সারাউন্ডিংস এর সাথে এই ফার্নেসের ক্যাভিটি হিসেবে কাজ করতেছে। এই ক্যাভিটিটার সাথে যে সারাউন্ডিংস আছে, সারাউন্ডিংস এর টেম্পারেচার বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আর bottom of the cavity is heated independently as are three annular sections. আসলে annular shape হচ্ছে রিং এর মতো, একটা সিলিন্ড্রিক্যাল রিং। এগুলোর সিলিন্ডারের যে ডায়ামিটার সেটা হচ্ছে 50 মিলিমিটার। আর যদি আমার যেহেতু তিনটা ভাগ আছে, তার আমার প্রত্যেকটা ভাগই 50 মিলিমিটার করে, তার মানে আমার মানে এখানে ডায়ামিটার 50, আবার এখানকার লেন্থ যেটা আছে যদি তিনটা সেকশনে ভাগ করি, প্রত্যেকটা লেন্থই হচ্ছে 50-50-50 করে, টোটাল 150 মিলিমিটার হচ্ছে এটা লেন্থটা। আর উপরের পোর্শন, মাঝখানে যে দুটো পোর্শন, এই দুটো তো লাগানো আছে, উপরের এই পোর্শনটা ফাঁকা, এনভায়রনমেন্টের সাথে সংস্পর্শে থাকবে। আর নিচের যে পোর্শন যেটা, সেটা বলা হচ্ছে এটা আসলে আটকে দেওয়া হবে একটা ডিস্ক দিয়ে, যেটার এরিয়াটাও আসলে কি হবে, 50 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল বা ডিস্ক যেটা বলা হচ্ছে। বটম অফ দ্য ক্যাভিটি ইজ হিটেড ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ three annular section that comprise the sides of the cavity. তার মানে আমার এই তিনটা সাইডের প্রত্যেকটা সাইডে এরকম হিটার দিয়ে আমি যেটা করতেছি, এটাকে মানে হিট দেওয়ার ব্যবস্থা আছে যাতে করে টেম্পারেচারটা ইউনিফর্ম থাকে। তো all interior surfaces of the cavity may be approximated as black bodies that are maintained at 1650 degrees Celsius. আমরা এটাকে ব্ল্যাক বডি অ্যাপ্রক্সিমেশন করতে পারি, এবং টেম্পারেচার সবগুলো বলা আছে 1650। বের করতে বলছে কি, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট টু বটম সারফেস অফ দ্য ক্যাভিটি, অর্থাৎ বটম সারফেসে আমার মানে এই টেম্পারেচার মেইনটেইন করার জন্য কতটুকু ইলেকট্রিক্যাল পাওয়ার দিতে হবে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক পাওয়ার টু টপ, মিডল এন্ড বটম সেকশনস অফ দ্য ক্যাভিটি সাইডস। তারপরে আমার এই মানে এখানকার যে সিলিন্ডারের যে পেরিফেরিয়াল যে সারফেস এরিয়া আছে, ইনার সারফেস যেটা, খেয়াল করে দেখবা যে আমার মানে পুরো সারফেস যেটা আউটার সারফেস সেটা কিন্তু ইনসুলেটেড করা। এখান দিয়ে আমার রেডিয়েশন হিট ট্রান্সফার বলে বা অন্য কোনো হিট ট্রান্সফার সুযোগ নাই, যা হবে সব শুধু এই ভিতরে কতটুকু লাগবে সেটা বের করতে বলছে। আর বোঝা যাচ্ছে ব্যাকস অফ ইলেকট্রিক্যালি হিটেড সারফেসেস আর ওয়েল ইনসুলেটেড। তো আমার এখানে তার মানে আমার ফার্নেসের সারফেসের টেম্পারেচার গুলো আমরা জানি, সারাউন্ডিংস এর টেম্পারেচার জানি। সারাউন্ডিংটা আমরা বলতেছি 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিনের মতো একটা টেম্পারেচারের সাথে আছে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার রিকোয়ার্ড কত এই চারটা সেকশনের জন্য, সেটা আমাকে বের করতে বলা আছে। আমরা যদি সিমেটিকটা ভালো করে দেখি, এটা হচ্ছে ডায়ামিটার নিচের পোর্শনে। আমরা যদি মানে এই উপরের পোর্শনের ডায়ামিটার বলি, উপরের পোর্শনের এই পোর্শনটার ডায়ামিটার কি সেম অ্যাজ দিস নাকি? মানে আমার উপরের যে পোর্শন যেটা আছে, যে পোর্শনটাকে আমরা বলতেছি ফাঁকা, এই পোর্শনটার শেপটা কিরকম বুঝতে পারতেছো? রেক্টেঙ্গুলার শেপ নাকি সার্কুলার শেপ নাকি অন্য কোনো শেপ? বলতে পারবা? উপরের যে টপ পোর্শন যেটা আমার এই ডটেড লাইন দিয়ে বোঝানো আছে। আচ্ছা, আমার সাথে রেক্টেঙ্গুলার হবে না। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে আমাদের যে মানে প্রবলেমের শুরুতে মানে ফার্নেস ক্যাভিটি হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ এ সিলিন্ডার of 50 millimeter diameter. সার্কুলার।
এই তো ডিস্ক শেপ, সোজা কথায় ডিস্ক শেপের মতো হবে আর কি। তো ডিস্ক শেপটা তার মানে আমার উপরের মাথাটাও ডিস্ক শেপের, নিচের মাথাটাও ডিস্ক শেপের। পার্থক্য হচ্ছে নিচের মাথার যেটা এখানে তোমার এটা আটকানো, আর উপরের মাথাটা কি খোলা। খোলা হওয়ার পর কারণে এখান থেকে কি হবে, হিট বা রেডিয়েশনের মাধ্যমে তোমার সমস্ত এনার্জি বের হয়ে যাওয়ার সুযোগ আছে। বের হয়ে যখন যাবে তার যে সারাউন্ডিংস, সেই সারাউন্ডিংসটাকে আমরা ধরতেছি একটা লার্জ সারফেস। সেই সারফেসের টেম্পারেচার বলা হচ্ছে 300 কেলভিন বা 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এই সারফেসটাকে আমরা যদি মানে চিন্তা করি, মানে এটা বের হওয়ার জন্য মানে একমাত্র জায়গা কিন্তু হচ্ছে এটা, এই ক্যাভিটি দিয়ে যখন বের হবে, মানে এই সারফেসের ভিতরে ধরো এই সারফেস থেকে যে রেডিয়েশন হচ্ছে বা এদিকের সারফেস থেকে যে রেডিয়েশন হবে, সেগুলো এই ফার্নেস থেকে বের হওয়ার জন্য মাত্র এইটুকু সারফেস এরিয়া এসে পাবে। আমার অ্যাজাম্পশন গুলো দেখো যে আমার ইন্টেরিয়র সারফেস গুলো ব্ল্যাকবোর্ড হিসেবে বিহেভ করতেছে, রেডিওসিটিসটা আমি ইউনিফর্ম এবং ইরেডিয়েশনটাকে আমরা ইউনিফর্ম করতেছি, আর কনভেকশনের মাধ্যমে যে হিট ট্রান্সফারটাকে আমরা রেগুলেট করতেছি, আর এই হিটেড সারফেস যেগুলো আছে তার ব্যাক সাইডটাকে আমরা যেহেতু ইনসুলেটেড, আমরা এটাকে অ্যাডিয়াবেটিক সারফেস হিসেবে কাউন্ট করতেছি। তাহলে ব্যাপারটা এরকম দেখো যে আমার হিট লস যদি ফার্নেসের বিভিন্ন সারফেস থেকে যদি হিটটা বের হয়ে যায়, মানে এই সারফেস থেকে যে হিটটা বের হবে সেটা চাইলে এদিকে ভিতরে যেতে পারে, এই সারফেসে আসতে পারে, এদিকে আসতে পারে, বের হওয়ার জায়গা কিন্তু শুধুমাত্র উপরেরটাই। বলতেছে subject to following assumption, the only heat loss from furnace is by radiation through the opening. তো এই ওপেনিং দিয়ে খালি বের হতে পারে। আর যেহেতু আমার সারাউন্ডিংসটা লার্জ এবং ইরেডিয়েশন ফ্রম সারাউন্ডিং, মানে এখান থেকে যে রেডিয়েশনটা বের হয়ে আসতেছে বা সরি মানে ইনসিডেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি এই সারাউন্ডিংস এর যে টেম্পারেচার যেটা আছে সেটার যে রেডিয়েশন ইমিশন সেটাই এখানে ইনসিডেন্ট হবে, সেটা হচ্ছে টি সারাউন্ডিং হচ্ছে এটা টেম্পারেচার, এবং এটা একটা ব্ল্যাকবোর্ড হিসেবে তখন কাজ করবে আর কি। তো এই রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন দ্য ফার্নেস এন্ড সারাউন্ডিং মাস্ট পাস থ্রু দ্য ওপেনিং। এটা যেহেতু আমার কন্ডিশন, the radiation exchange may be analyzed as if it were between the furnace and a hypothetical black surface 5 at opening with T5 is equal to T surrounding. মানে এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা যদি দেখো এখন মানে সারফেস গুলো দেখি, এই যে উপরের যে ডটের যে লাইন, এটা আমরা বললাম একটা সার্কুলার শেপ একটা সারফেস হবে। এই সারফেসটাকে আমরা ধরতেছি এটাই একটা সারাউন্ডিং হিসেবে কাজ করবে, এবং এটাকে তখন আমরা বলবো যে একটা ব্ল্যাক বডি হিসেবে কাজ করছে যার টেম্পারেচার 300 কেলভিন। এইরকম একটা ব্ল্যাক বডিতে যতটুকু আমার মানে এই সারফেসের প্রত্যেকটা সারফেস এরিয়া থেকে এই ফার্নেসের ভিতরে সারফেস থেকে যাবে, সেটাই হয়ে যাবে বের হয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা। অর্থাৎ আমার সারফেস 1 থেকে সরাসরি যদি সারফেস 5 পর্যন্ত আসে, এটাকে আমি বলতেছি সারফেস 5, নিচেরটা সারফেস 1। তো সারফেস 1 থেকে সারফেস 5 এ আসলে যেটা বের হয়ে যাচ্ছে মানে সেটা হচ্ছে সারফেস 1 থেকে হিট লস টু দিস ওপেনিং। একইভাবে এখান থেকে যেটা বের হয়ে যাচ্ছে এটাও মানে এই সারফেস, এটাকে যদি আমি সারফেস 3 বলি, মানে ধরলাম সরি এটা সারফেস 1 হলে আমি ধরলাম যে এই নিচের যে বটম পোর্শনে যে রিংটা আছে সেটা সারফেস বললাম ধরলাম A2, মিডল পোর্শনে যে অ্যানুলার শেপ যেটা আছে রিং আছে সেটার সারফেস এরিয়া পেরিফেরিয়াল বললাম A3, আর একদম টপ পোর্শনের যে সারফেস এরিয়া যেটা আছে সেটাকে ধরলাম A4। তাহলে আমার একটা হচ্ছে A1 থেকে বের হইতে পারে A5 এ, A2 থেকে A5 এ, A3 থেকে A5 এ, A4 থেকে A5 এরকম বের হয়ে চলে যেতে হবে লস। কিন্তু A1 থেকে যদি এই ভিতরে এখানে আসে সেটা কিন্তু আসলে লসের মধ্যে আলটিমেটলি পড়বে না, এটা আবার ফার্নেসের ভিতরেই থেকে যাচ্ছে আর কি, তাই তো? তো এখন ইলেকট্রিক্যাল পাওয়ার ডেলিভার টু ইচ সারফেস ব্যালেন্সেস দ্য করেসপন্ডিং রেডিয়েশন লস। মানে এখানে আমার যে যেটা ধরে নিচ্ছি যে আমার যে রেডিয়েশনের মাধ্যমে যে হিটটা আমার বের হয়ে যাচ্ছে আলটিমেটলি, সেই মতো হিট আমাকে সাপ্লাই দিতে হবে। আমরা সাপ্লাই দেওয়ার জন্য যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ করতেছি। তাহলে মানে আমার আলটিমেটলি যেটা লাগতেছে আমার মানে সারফেস আই, যে কোনো একটা সারফেস 1 2 3 হতে পারে, এখান থেকে সারাউন্ডিংসে যেটা বের হয়ে যাবে অর্থাৎ কিউ আই জে,
এই নেট অ্যামাউন্ট অফ হিটটা আসলে আমাকে বের করতে হবে। তো এই কিউআইজ এর আমার রিলেশনশিপ আমরা জানি, কিউআইজ এর সমান এআই ইনটু এফআইজ ইনটু সিগমা টিআই টু দি পাওয়ার 4 মাইনাস টিজে টু দি পাওয়ার 4। তো তাহলে আমার এখানে যদি চিন্তা করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এই জে এর ভ্যালুটা আসলে কোন সারফেসটা হবে? সারফেস 5 দিয়ে যেটা বের হয়ে যাচ্ছে সেটাই আমার লাগবে। আইটা আমার চেঞ্জ হয়ে যাবে, আই বটম পোর্শনের জন্য হবে 1, মানে একদম যেটা বটম। আবার বটম অ্যানুলার সেকশনের জন্য হয়ে যাবে, এটা এরিয়া হয়ে যাবে A2। মিডল পোর্শন যেটা, সেটার এরিয়াটা হচ্ছে A3, আর টপ পোর্শন যেটা, এটার জন্য এরিয়া A4। তাহলে আমার প্রত্যেকটা যদি আমি ইন্ডিভিজুয়াল ভাবে লিখি, তাহলে আমার এই Q1 থেকে Q4 আমরা প্রত্যেকটা জন্য এরকম পাবো A1 ইন্টু F15 ইন্টু সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস T5 টু দি পাওয়ার 4। এইরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা পাবো, অর্থাৎ ভি ফ্যাক্টর, এরিয়া আর সারফেস টেম্পারেচার এগুলো চেঞ্জ হবে। এই যেটা রিসিভার এন্ডে অর্থাৎ T5 আর সিগমা এগুলো সেম থাকবে। তো এখন এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি আমরা সুবিধা বের করতে, আমার আসলে ভি ফ্যাক্টর গুলো লাগবে। আমরা এরিয়া গুলো, যে ডাইমেনশন গুলো দেওয়া আছে সেখান থেকে বের করতে পারি। টেম্পারেচার গুলো আমরা জানি, টেম্পারেচার সবগুলোর জন্য T1 T2 T3 T4 বলা আছে 1650 ডিগ্রি, আর T5 এর হলে আমরা পাচ্ছি 300, তাই তো? তাহলে আমার ভি ফ্যাক্টর যদি আমি বের করতে পারি, তাহলে আমার এই পুরো জিনিসটা সলভ হয়ে যায়। তো ভি ফ্যাক্টর বের করার জন্য যেটা আমার, যেহেতু মানে হচ্ছে 1 থেকে 5 বা অন্যান্য জিনিসপত্র, যেমন মানে আমি যদি ভি ফ্যাক্টর 1 to 5 এটা আসলে বের করাটা কম্পারেটিভলি আসলে ইজিয়ার, ঠিক কিনা? দেখো তো 1 আর 5 এর মধ্যে ভি ফ্যাক্টর কি বের করা সম্ভব? সারফেস এটা হচ্ছে 1, আর এই সারফেস, এই ডিস্কটা হচ্ছে সারফেস 5, আর নিচের ডিস্কটা হচ্ছে সারফেস 1। এটা বের করবো কিভাবে বলো দেখি? আর তোমার সাথে এর জন্য যেহেতু প্যারালাল ডিস্ক, আমরা ওই যে আমাদের যে ফিগার যেটা আছে সেই ফিগারটা আমরা ইউজ করে করতে পারি। কিন্তু যদি ফিগার 2-5, ফিগার 3-5 বা ফিগার 4-5 বলি, এগুলোর জন্য আসলে ভাবে বের করাটা সহজ না। এখন এটাকে সহজ করার জন্য যেটা করতেছে দেখো, মানে A1 ইন্টু F15 এই রিলেশনশিপটাকে আমরা চাইলে রেসিপ্রোসিটি রিলেশনশিপ দিয়ে চেঞ্জ করে লিখতে পারি A5 ইন্টু A51। একইভাবে A2 ইন্টু F25 এটাকে লিখতে পারি A5 ইন্টু F52। আবার A3 ইন্টু F35 এটা হয়ে যাচ্ছে A5 ইন্টু F53, আর A4 ইন্টু F45 এটাকে আমরা রিপ্লেস করতেছি A5 ইন্টু F54 দিয়ে। তাহলে এখন আমার ভি ফ্যাক্টর বের করার জন্য আমরা যেটা করি, মানে এখানে যেহেতু আমরা জানি যে ডিস্ক যদি থাকে প্যারালাল, সেটা আমরা ফিগার দিয়ে ইউজ করে বের করতে পারি। এখানে দেখো, এখানে একটা সারফেস 1, একটা সারফেস 5। আমরা চাইলে হাইপোথেটিক্যালি এই এই বটম পোর্শনের এখানে আর এই মিডল পোর্শন এখানে আরো দুইটা হাইপোথেটিক্যাল এরকম ডিস্ক শেপের সারফেস চিন্তা করতে পারি, যেগুলো সারফেসের শেপ হবে সার্কুলার ডিস্কের মতো, এবং এটা ডায়ামিটার এই নিচেরটা আর উপরেরটা ডায়ামিটার সেম হয়ে যাবে। অর্থাৎ এই সারফেস A1, সারফেস A5 আর A ডাবল প্রাইম আর A প্রাইম, এই দুইটা সবগুলো সারফেস নিয়ে আসলে সেম হবে, এবং সবগুলোর ক্ষেত্রে একই সাইজ, সবগুলো কিন্তু প্যারালাল ডিস্ক। পার্থক্য একটাই, সেটা হচ্ছে এগুলোর মধ্যকার যে ডিস্টেন্স তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই ভি ফ্যাক্টর গুলো বের করি এই A প্রাইম A ডাবল প্রাইমের সাপেক্ষে, তাহলে দেখো প্রথমে যেটা করতেছে সেটা হচ্ছে, আমার যেহেতু লাগতেছে F51টা আমরা সরাসরি তৈরি করতে পারি, এই ডিস্ক আর এই ডিস্কের জন্য করতে পারি। তো তাহলে আমার মানে যে প্যারামিটার গুলো লাগে সেটা হচ্ছে, একটা হচ্ছে RI/L। তো মানে RI/L সমান হচ্ছে কি হবে, এই রেডিয়াস ডিভাইডেড বাই লেন্থ, দ্যাট মিনস তোমার হচ্ছে মানে 25 মিলিমিটার বাই 150 মিলিমিটার, এরকম একটা প্যারামিটার পাবো। আবার RJ/L এটাও একই, এবং দুটার ভ্যালু হচ্ছে 0.167 আসে। আমরা যদি টেবিলে যাই, টেবিল থেকে তখন আমরা এই F51 এর ভ্যালু আমরা এরকম একটা ভ্যালু পেয়ে পাবো। এটা আমি দেখাচ্ছি না, জিনিসটা দেখে যে F51টা আসলে পাচ্ছি কোথেকে, আমার এই দুইটা ভ্যালু থেকে। এটা কি বোঝা যাচ্ছে নাকি দেখা দিতে হবে?
আমার মনে হয় এটা তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে আমি এই দুটো সারফেসের জন্য পেয়ে যাচ্ছি। এখন এরপরে যেটা করতেছে দেখো, আমরা যেটা করব যে সারফেস 5 আর সারফেস 1 হয়ে গেলে সারফেস 5 এর সাথে আমি যদি এই এ ডাবল প্রাইম এই সারফেসটার কথা চিন্তা করি, তাহলে কি হচ্ছে? তো এখানেও আমার এই আরআইএল বাই আরজেল এগুলো সেমই থাকবে। পার্থক্য হবে এখানে আগে ছিল 150 মিলিমিটার, এখন ওইটা হয়ে যাচ্ছে, ডিস্টেন্স হয়ে যাচ্ছে 100 মিলিমিটার। তো সেক্ষেত্রে এই দুইটার প্যারামিটার তখন চেঞ্জ হয়ে 0.25 আসতেছে, এবং এর এগেনস্টে আমি যদি এফ এ ডাবল প্রাইমটা আমরা বের করি আমার ফিগার থেকে, তখন ভ্যালুটা আমরা পাবো এইরকম একটা ভ্যালু 0.0557। তার মানে আমি F5 থেকে এ ডাবল প্রাইম পাচ্ছি, অর্থাৎ 5 থেকে সারফেস 5 থেকে ইমিশন মানে জেনারেট হচ্ছে, সেটা ইন্টারসেপ্টেড হচ্ছে সারফেস এ ডাবল প্রাইমে। এখন তোমরা যদি খেয়াল করে দেখো যে এইখান থেকে যে রেডিয়েশন গুলো আসবে সারফেস 5 থেকে, তার একটা অংশ সারফেস 4 এ যাবে, এটা হচ্ছে F54। একটা অংশ যাবে সারফেস 3 তে, এটা হচ্ছে 53। আরেকটা অংশ যাচ্ছে সারফেস এ ডাবল প্রাইম। এখন সারফেস এ ডাবল প্রাইমটা যদি না থাকতো তাহলে সেটা কোথায় যেত? একটা 1 এও যেত, আরেকটা কি 2 তে যেত, ঠিক তো? তার মানে আমরা যেটা বলতে পারি যে F5 এ ডাবল প্রাইম এটা আসলে F5 থেকে A2 আর F5 থেকে A1, এই দুইটা যে ভি ফ্যাক্টর আছে, ফ্যাক্টরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমান সমান ভাবে, ইজ ইকুয়ালস টু F5A1 প্লাস F5A2। আমরা যেটা করতে এটা আমি জানি মানে উল্টা ছিল, অর্থাৎ F51 আর F52 যদি আমি যোগ করি সেটা সমান সমান কি হবে? F5A ডাবল প্রাইম। এটা বলা হচ্ছে কথা কেটে কেটে আসতেছে। যেটা আসতেছে সেটা যেটা এম দিয়ে যাবে আর এম করতে পারি সেটাই। যদি এম সারফেসের কথা চিন্তা করি, যেহেতু সারফেস 5 থেকে আসতেছে, প্রথমে সারফেস 4 এ যাবে, তারপরে আমার সাথে কথা শোনে আমার? এখন আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সরি, আমার কানেকশন চলে গেছিল বইটার অবস্থা যেটা। তো যেটা বলতেছিলাম, যদি সারফেস এ প্রাইম কে আমরা চিন্তা করি, অর্থাৎ 5 থেকে এ প্রাইমে যেটা আসে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে এই নিচের এ ডাবল প্রাইমে আর সারফেস 3 তে। তো সেখান থেকে আমরা চাইলে লিখতে পারি যে F5A প্রাইম
আসলে সামেশন অফ ডাবল প্রাইম আর F53। তো তাহলে আমার F এটা যদি আমি বের করি 5 আর A ডাবল প্রাইম সরি বি ফ্যাক্টর 5A ডাবল যদি বের করি এই দুটার এই সাবস্ট্রাক্ট করলে আমরা F53 টা আমরা তখন পেয়ে যাব। এখানেও আমার এই সারফেস 5 আর সারফেস A প্রাইমের জন্য আমার এই RI/L আমার জানা লাগবে, এটা থেকে আমি এটা বের করতে পারি F5A ডাবল প্রাইম। সো F5A ডাবল প্রাইম এটাকে আমরা বাদ দিব, অর্থাৎ 0.557 বের করা আছে, এখান থেকে বের করলে আমরা 53 পেয়ে যাচ্ছি। আর লাস্ট ব্রেকে থাকতেছে হচ্ছে F5 থেকে 4। আমার সারফেস 5 থেকে যদি আমি চিন্তা করি যে রেডিয়েশন গুলো যাবে, সেখানে যদি আমি এই A প্রাইম শুধু এটা দিয়ে আমি এনক্লোজ করে দিই, বন্ধ করে দিই, তাহলে দুইটা সারফেসে ডিস্ট্রিবিউট হতে পারে, একটা হচ্ছে 5 থেকে 4 এ, 5 থেকে A প্রাইমে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 5 অর্থাৎ ভি ফ্যাক্টর অফ 5A প্রাইম আর ভি ফ্যাক্টর অফ 5 4 এই দুইটার সামেশন হয়ে যাবে হচ্ছে 1। সো F54 উল্টা হয়ে লিখলে 1 মাইনাস F5A প্রাইম, এখান থেকে আমি F54 টা বের করে নিয়ে আসতে পারতেছি। তো আমার ভি ফ্যাক্টর যেহেতু এখন সবগুলো আমার পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমার এখন আর তেমন কোনো আসলে কাজ নেই। আমার কাজ হচ্ছে সরাসরি আমার এই ইকুয়েশন গুলো যেগুলো আছে ইকুয়েশনে আমার এগুলো বসায় দেওয়া। বসায় দিলে আমার রেজাল্ট আমার সবগুলোরই আলটিমেটলি জেনারেট করবে। প্রত্যেকটা আমার সারফেস এরিয়া আসলে সেম, ভি ফ্যাক্টর গুলো আলাদা আর টেম্পারেচারও সেম। সো এখান থেকে আমি এরকম প্রত্যেকটা অর্থাৎ সারফেস বটম সারফেস 1, এই সারফেস A1, A2, A3 এগুলো সবগুলোর জন্য কি পাবো, এরকম কতটুকু রেডিয়েশন লস হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। তো মোটামুটি তোমাদের যখন মানে প্রবলেম সলভ করার ব্যাপার থাকবে, মানে এইভাবে সলভ করার ব্যাপার থাকবে আর কি, সলভ করতে হবে, ঠিক আছে? তো তোমাদের রেডিয়েশনের মোটামুটি এইটুকুই হচ্ছে মানে সিলেবাসের পার্ট। এরপরে হচ্ছে আজকে শুরু করবো কনভেকশন তোমাদের। স্যার টাইম আছে স্যার 15 মিনিট। তাহলে একটু করো। নেটে একটু সমস্যা দিচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। কথা শুনতে পাইনি, কিছু বলতেছিলা? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। স্যার আপনার নেটওয়ার্ক একটু দুর্বল ছিল স্যার। আমার নেট আসলে আজকে কাজ করে, কালকে থেকে নেটে মনে হয় সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না। যাই হোক, আচ্ছা ওরকম হলে আমি বাদ দিই। তোমাদের আসলে মনে হচ্ছে অনেকের কানেকশন আসলে পাচ্ছ না, আমার জন্যই মনে হচ্ছে। আচ্ছা তোমাদের বোধহয় আরেকটা ক্লাস টেস্ট দেওয়া লাগবে, তাই তো? তোমরা ক্লাস টেস্ট কবে দিতে চাও এরপরে? স্যার নেক্সট স্যার আমরা মঙ্গলবার দিন দিই। মঙ্গলবার দিতে চাচ্ছ, তাই তো? জি স্যার। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার তাহলে যে রেডিয়েশনের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ওইটার উপর তোমরা চাইলে একটা পরীক্ষা দিয়ে দিতে পারো তাহলে। ওকে স্যার, ঠিক আছে, ক্লাসকে আমি আপাতত এখানেই রেখে দিই কারণ আমার কানেকশন অবস্থা ভালো না। ভালো থেকে আচ্ছা তোমাদের ইয়ে নেওয়া হয়নি, দাঁড়াও 1 মিনিট, এখন ইয়ে দিও না, তোমরা একটু পরে দাও তোমাদের অ্যাটেন্ডেন্সটা।